আজ পহেলা মার্চ। মার্চ আমাদের স্বাধীনতার মাস। ২৬শে মার্চ ঐতিহাসিক স্বাধীনতা দিবসের ঘোষণা দেওয়ার পর আমরা স্বাধীনতা লাভ করি। কিন্তু এই ২৬শে মার্চের আড়ালে যে দিনগুলো লুকিয়ে আছে সেই দিনগুলো সম্পর্কে আমরা কতটুকুই বা জানি, কিংবা সেই সব দিনগুলো নিয়ে আমাদের কতটুকুই বা জানতে দেওয়া হয়েছে। কখনো কি ভেবে দেখেছেন? পহেলা মার্চ ১৯৭১ সাল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল। বিক্ষোভে ছাত্র জনতা রাজপথে নেমে আসলো। এই রাজপথে হাজার হাজার মানুষের সামনে ঘোষিত হলো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নাম। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই স্বাধীন বাংলা শব্দযুগল এখানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভেবে দেখুন তো, সেই সময় স্বাধীন বাংলা শব্দযুগল ব্যবহার করা কতটা কঠিন ছিল। এই স্বাধীন বাংলা শব্দযুগলই তখনকার গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ও সশস্ত্র বিপ্লবের মানুষগুলোকে যেন একই কাতারে নিয়ে এসেছিল। এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে ঘোষণা করা হলো বাংলা প্রত্যক্ষভাবে স্বাধীন। বাঙালি আর পরাধীন হয়ে থাকতে চায় না, বাঙালি মাথা উঁচু করে বাঁচতে চায়। এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পেছনে যে ৪ ছাত্র নেতা রয়েছে তারা হলেন নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুল রব, শাহজাহান সিরাজ ও আব্দুল কুদ্দুস মাখন। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন, পাকিস্তানের জন্মের প্রসূতি লগ্ন থেকে জাতি হিসাবে বাঙালিকে ২৪ বছর ধরে যে নির্মম শোষণ করা হয়েছে, শাসনের নামে যে অত্যাচার করা হয়েছে, গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করা হয়েছে বলে অন্য কোনো পথ না পেয়ে বাঙালিরা মুক্তির জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়। অর্থাৎ আমরা বিচ্ছিন্নতাবাদী নই। অধিকার আদায়ে সকল নিয়মতান্ত্রিক পথে যখন রুদ্ধ, তখন বিবেকবান মানুষের বিদ্রোহ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। আচ্ছা কখনো ভেবে দেখেছেন কি এই ৪ ছাত্র নেতা কোথায় হারিয়ে গিয়েছে? স্মৃতির আড়ালে থাকা এই ৪ নেতার কথা আমরা কেন কখনো পড়িনি? কিংবা বাংলাদেশের সব ছাত্র নেতার পরিণতি কি এক? যুদ্ধ করবে, রক্ত দিবে, সংগ্রাম করবে, কিন্তু স্মৃতির আড়ালে থেকে যাবে। আমরা এই পর্বগুলোতেই আড়ালে থাকা ছাত্র নেতাদের নিয়ে কথা বলবো এই আড়ালে থাকা দিনগুলো নিয়ে।